আজকে আমাকে স্পেশাল রেসিপি হলো কাঁচা লঙ্কার কি আচার। লঙ্কাগুলো আমরা মাঝখান থেকে চিড়ে নেব সবগুলো এইভাবে, আর এটার মধ্যে আমরা মশলাগুলোকে ম্যানুয়ালি একে একে ভরবো, সবগুলো একে একে ছিড়ব, ভালোভাবে ছিড়ব। সবগুলো লঙ্কা চিরা হয়ে গেল। একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার মশলাগুলো আমরা প্রিপেয়ার করব। মশলাটা নিয়ে নিয়েছি আমরা, মশলাগুলো আমরা একে একে কড়াইয়ের মধ্যে দিব, ভালো করে ভেজে নেব। এখানে নিয়েছি হলুদ সরষা, এখানে নিয়ে নিয়েছি লাল সরষা, 1 টিস্পুন করে নিয়েছি, এগুলো টেবিল স্পুন। এগুলো একটু ধুয়ে রাখছিলাম, তো একটু ভিজা ভিজা আছে, সেই জন্য আগে এগুলো ভালো করে ভাজবো। ভালো করে বলতে জলটা শুকানো পর্যন্ত, যাতে কোনো ময়েশ্চার না থাকে মশলার মধ্যে আমাদের। এখানে দিয়ে দেবো সোট, দিয়ে দিলাম। এগুলোকে মোটামুটি ফুটা অবধি ভাজবো। ভাজে এটাকে কড়াই থেকে নামাই নেব। মশলাটাকে মিক্সার জারে দিয়ে দেবো। মশলাগুলো হয়ে গেল ভাজা, ফুটতে শুরু করেছে, একটা সুগন্ধ বার হয়ে এসছে। আমি মিক্সার জারে দিয়ে দিলাম। এর মধ্যে জিরা দিতে ভুলে গেছিলাম, তাই আলাদাভাবে জিরা ভাজছি। জিরা দিলাম, জিরাটাকে হালকা করে ভেজে নিলাম। এটাও মিক্সার জারে দিয়ে দিয়েছি। সবগুলো একসঙ্গে মিক্স করে নিলাম পাউডার। আপনারা চাইলে এটা একটু মোটা মোটা দরদরাও রাখতে পারেন, আমারটা একটু বেশি পাতলা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো লবণ। এই মশলার মধ্যে আবার দিয়ে দেবো হলুদ, 1 টিস্পুন করে ইউজ করেছি সব মশলায় আমি। এগুলোকে মিক্স করবো তেল দিয়ে, সরষার তেল দিয়ে। সরষার তেল দিয়ে মিক্স করে নেব। নিয়ে একে একে লঙ্কাগুলোর ভিতরে সবগুলো মশলা ভরে দেবো। একটা একটা করে লঙ্কা নেবো, এইভাবে মাঝখান থেকে ছিঁড়ে রেখেছি যেগুলো দিব একটা একটা করে ভালোভাবে। আর একটা দেখা দিচ্ছি, ভালোভাবে একটু টাইম লাগবে এটা ভরতে মশলাটার ভিতরে। এরকম করে সবগুলো ভরে নিয়েছি। মশলা বাটিটার মধ্যে দিয়ে দিলাম, সবগুলো ঢেলে দিলাম। এগুলোকে একটু নাড়াবো। এর মধ্যে দিয়ে দেবো আমরা লেবু, 3টা লেবু আমরা ইউজ করেছি। লেবুটা ইউজ করলে মশলার যে ঝাল ভাবটা থাকে আচারের, ঝাল ভাবটা একটু কম হবে। দিয়ে দিলাম সবগুলো মেখে নেব ভালো করে। মেখে নিয়ে একদিনের মতো আমি রোদ্রে শুকাইছি। লেবুটা দিয়ে একটু নাড়াই নেব। এটাকে আমরা একদিনের মতো রোদ্রের মধ্যে শুকাবো। তারপরে বয়মে ভরে আরও 7-8 দিনের মতো রোদ্রে দেব। যে একদিনের মতো শুকাইছি, বাইরে যত রস ছিল ওগুলো শুকাই গেছে প্রায়। বয়মের মধ্যে ভরে দেবো। বয়মটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, যাতে কোনো ধরনের জল না থাকে। এর মধ্যে নিচে একটু তেল দিয়ে দেবো, অল্প পরিমাণে তেল দেবো। পরে আমরা আর একটু তেল দেবো মশলা সবগুলা লঙ্কা ভরার পরে। তেলটাকে বয়মের চারদিকে ভালো করে নড়াই দেবো। এবারের মধ্যে লঙ্কাগুলোকে ভরে দেবো।
সবগুলো লঙ্কা ভরা হয়ে গেছে। অল্প পরিমাণে তেল দেবো, কারণ এটা শুকানোর পরে বসে যাবে, লঙ্কাগুলো এরকম থাকবে না, এই তেলের মধ্যেই হয়ে যাবে, বসে যাবে। সবগুলো ভরা হয়ে গেছে, আমাদের আচার রেডি। আর 1 সপ্তাহের মধ্যে রোদ্রে শুকাবো, আরও বেস্ট টেস্ট আসবে। আমরা যতদিন ইচ্ছা খেতে পারি। আচার কমপ্লিট।